এই 2-3 মিনিটের ভিতরে আমরা বুঝলাম এই রাজধানীতে আল্লাহ পাকের জিকির হচ্ছে না বিদায় এইখানে শয়তান জাসিমুন আলা কলবে বনি আদম, শয়তান মানুষের অন্তঃকরণে উৎপেতে বসে আছে। যখন তারে গাফেল পায় তখন ওসওয়াসা দেয়, আর যখন সে জিকির করে তখন শয়তান পালিয়ে যায়। আর এই শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশ্মন। এখন আসুন জিকিরের বেলায় আমাদের দরবার শরীফে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে হুজুর কেবলা জিকির। আর আমাদের দরবারে ওয়াজের চাইতে বেশি সময় জিকির হয়। কি হয়? জিকির হয়। এখন আরো কয়েকবার আপনারা আমার সঙ্গে একটু জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এখন কারো মনে গাড়ি বাড়িতে, টাকা করিতে কারো মনে শান্তি নাই। কারো মনে শান্তি নাই। কি নাই? তো শান্তি কোথায়? শান্তি যে আমরা খুঁজি, শান্তি কোথায়? আল্লাহ পাকের ঘোষণা, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। মনের শান্তি হলো আল্লাহর জিকির। মনের শান্তিটা কি? সবাই বলুন, মনের শান্তি কি? আল্লাহর জিকির। তাহলে আল্লাহ আল্লাহ যারা করে, আল্লাহ আল্লাহ যারা করে তারা হলো আল্লাহওয়ালা। তারা কি? এখন বাড়িওয়ালা হইলাম, টাকাওয়ালা হলাম, দোকানওয়ালা হলাম, গাড়িওয়ালা হলাম, আরো কিছু ওয়ালা হলাম। এখন আমরা আল্লাহওয়ালা হইতে চাই। দেখি তো কারা কারা আল্লাহওয়ালা হইতে চায়? সবাই আল্লাহওয়ালা হইতে চান? আমার সাথে একটু স্লোগান ধরেন, নারে তাকবীর। হইল না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। অল্প মানুষ এখন আল্লাহওয়ালা যারা হয়েছে তাদের কাজটাই হলো আল্লাহ আল্লাহ করা। কি করা? কি করা? কিন্তু আমাদের এই সময়, এই প্রেক্ষাপট বড় অভাব। যেহেতু অল্প সময় কথা বলবো, এই জন্য আমার পরে আরো অনেক বক্তারা আছেন, আপনাদেরকে এতটুকু বলে যাব যে আল্লাহ পাকের জিকির। এখন আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে নবীর মহব্বত। নবীর জবাই বলুন। এখানে আমার হুজুর কেবলা আমাদেরকে বলছেন দয়াল নবীর মহব্বত। জাকির ভাইরা, দয়াল নবীর মহব্বত যার অন্তরে যত বেশি তার ইমানও তত বেশি। দয়াল নবীর মহব্বত যার অন্তরে নাই, তার ইমান বলতে কোনো বস্তু নাই, সেই লোকটা সারাসার বেঈমান। এখন নবী পাকের উপরে দুরূদ। নবী পাক সাল্লাম হুজরাত শরীফে হাসতে হাসতে বেরিয়ে আসলেন। সাহাবাই কেমন রাসূলুল্লাহ আপনি খুব খুশি দেখা যায়। বলে, গেল রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম। বলছি, রাসূল কি স্বপ্ন দেখলেন? যে আমি স্বপ্নে দেখলাম আমার একজন উম্মত ফুলসেরাত পাড়ি দিতে যাইয়া পড়ে যাচ্ছে, আবার হামাগুড়ি দিচ্ছে, চলতে পারছে না, থাইমা যাচ্ছে, কষ্ট হচ্ছে ফুলসেরাত পাড়ি দিতে যাইয়া। এহেন পরিস্থিতিতে কম মনোযোগ, দূরের কাছে যারা, অনেক দূরে মাইল, এর পর্যায়ে আমার দরুদ শরীফ তার সামনে আইসা তাকে দাঁড় করে দিল এবং তাকে দৌড়াইয়া বিদ্যুৎ গতিতে ফুলসেরাত পাড়ি দিয়ে দিল। জোরে কান সুবহানাল্লাহ। এখন বলুন তো নাকি দরুদ শরীফ লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? তো আওয়াজ দিয়ে সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহর হাবিব ঘোষণা দিচ্ছে,
ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লা নবিকা রাহু তিরমিজি আও কামা কানা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম। কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, না নামাজ, না রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম পাঠ করানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে প্রমাণ হয়ে গেল নবীজির উপরে দুরূদ এবং সালাম ছাড়া কোনো ইবাদত